হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমারে ফোন করছিলেন বারবার। আমি জানার জন্য ফোন করছি। বলেন আপনার নাম কি? আমি তো কলটা রেকর্ডিং কে পালাই। This call is now being recorded. কেন না না, বলছেন? দেখেন আশরাফ আলী থানভী আমার রসুলের সামনে কি করেছে সেটা কি আপনার কাছে প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। ওটার আপনি প্রশ্ন করেন, আমি জবাব দেবো। আমি প্রশ্ন করি আপনাকে। হ্যাঁ, আমি আপনাকে অসুবিধা প্রশ্ন নাই, করি। করেন ভাই, করেন, অসুবিধা নাই, করেন। আচ্ছা বলেন তো, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি? ইলমি জবাব দেন তো। দেখেন, ঈমান আর শুধু ইসলামের মধ্যে পার্থক্য কি? আমার কথাটি আপনি শুনেন শুধু। আমি আমি বুঝাতে প্রশ্ন করেছি, আপনি বলছেন প্রশ্ন করার জন্য। আমি প্রশ্ন আমি করেছি। আপনাকে তো উত্তর দেখেন, দিচ্ছি, এই আপনি দুনিয়া শুনেন হচ্ছে না কেন? গিয়া, আমি আপনাকে উত্তর দিচ্ছি, আপনি শুনেন। এই দুনিয়াটা হচ্ছে না সবব। তার পিছনে একজন আসছে, নিশ্চয়ই হচ্ছে মুসাইয়্যিব। বুঝেন তো আপনি? ঈমান আর হ্যাঁ হ্যাঁ, ইসলামের মধ্যে শুনেন, ঈমান আর শুনেন, ইসলামের আমি মধ্যে আমি পার্থক্য কি বর্তমানে জবাব দেন তো। বেরেলি শরীফ মাদ্রাসায় পড়তেছি, শুনেন আপনি আমার কথাটি। ইসলাম হলো একটা ধর্ম, একটা দিন, হ্যাঁ। ইসলাম আর হলো একটা। ঈমান হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এটা তো উম্মতদেরকে উদ্দেশ্য করে। এটা যে মুকাইয়দ, এটা আম না মতলব না। এটা কি ইসলামে ঈমানের পার্থক্য বলছেন আপনি? এটা যে বললেন, এটা কোরআন হাদিসে কোন জায়গায় লেখা আছে এটা ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য? বলেন তো। কি 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 আপনি ঈমান আর এই যে ইসলামের মধ্যে পার্থক্য? ইসলাম যে একটা ধর্ম, আর এই যে ঈমানও হলো যে ইসলাম নবী আলাইহিস একটা সালাম লা মজহব, ইউমিনু ইসলাম কি আহাদুকুম। একটা শুনেন, জি বলেন। ইসলাম কি মজহব না? ইসলাম কি মজহব আমি মজহব বলছি নাকি? ইসলাম কি মজহব কি না ওইটা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করছি। আমি বলছি ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি। আমি আরো অনেক সহজ দিন করে বলি। পার্থক্য, আমি আর অনেক দিন আমি আরো পার্থক্য। সহজ করে বলি। আমি আর সহজ করে বলি। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য জানেন আপনি? নবী, নবী আহ, কাকে বলা হয়? নবী যাকে দিন শরীয়ত দেওয়া হয় নাই তাকে নবী বলে। আর রসুল বলা হয় যাকে কিতাব দেওয়া হয়েছে, শরীয়ত দেওয়া হয়েছে। নবীকে তো শুধু কিতাব দেওয়া হয়েছে, শরীয়ত দেওয়া হয় নাই। এই জন্য আচ্ছা প্রত্যেক নবী কিন্তু রসুল নয়, কিন্তু প্রত্যেক আচ্ছা রসুল আচ্ছা। কিন্তু নবী। ঠিক তেমনি আমি আপনাকে বলছি যে ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি। আরো সহজ করে দেই। প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন নয়, আবার প্রত্যেক মুমিন কিন্তু মুসলিম। এখন আপনি বলেন ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি? মানতে কি বাসায় আপনি পরের মারহাত পড়তেছেন বলছেন এখানে কি উমুম খুসুস মতলকর পার্থক্য না? এটাকে আপনি বুঝেন না? এই যে কোন কিতাব পড়েন গিয়া আমারতে আপনারা খালি ওই মিলাদ কিয়াম আর রেজাখানি লইয়া আর ফালাফালি করেন আর ওইগুলা লইয়া ব্যস্ত আছেন গিয়া। পড়াশোনায় ইলিম অর্জন করতে পারেন নাই? শুনেন, আমি যদি এখন, আপনি আমার কথাটা শুনবেন, আমি যদি আপনার বাবাকে গালি দেই, আপনার বাবাকে আতে আহমদ রেজা খান কি আপনার বাবা? মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কথাটি আপনি শুনেন, আপনি আমার কথাটি শুনেন আচ্ছা, সর্বপ্রথম। আহমদ রেজা খান কি আপনার বাবা? এটা এটা বলছেন। আমি তো আরে আহমদ আমার রেজা খান। কথাটি আপনি শুনেন, আপনি আমার কথাটি আরে সর্বপ্রথম ভাই, আমি শুনেন। তো আপনার মা বাবাকে গালি দেই নাই। আপনি আমাকে কিটা কত কথা শুনাইবেন? আরে আমি তো আমার আহমদ রেজা কথাটি তো খানকেও গালি দেই নাই। সর্বপ্রথম আপনি শুনেন, আপনি আরে আমার ভাই, আমি কথাটি তো ঈমান আর সর্বপ্রথম ইসলামের মধ্যে শুনেন। পার্থক্য বলতে পারছেন না, বলেন যে আমি জানি না, এটা আপনার কাছ থেকে শিখছি, এটা বলেন। আচ্ছা, আচ্ছা, হাদিসের তারিফ আপনি আপনি জানেন? আপনি আচ্ছা, আপনি হাদিস কোথায় কাকে থেকে বলে? দেখেছেন? আপনি তো অনেক জুটা মানুষ। আচ্ছা ভাই, হাদিস কাকে বলে জানেন আপনি? ভাই হ্যাঁ, গুগল দেখেন না, মোবাইল দেখেন না, আমার কথা শুনুন। আপনি হাদিস কাকে বলে জানেন? শুনেন, আপনি আপনি আপনার সাথে এইরকম কথা বলতে চাই না, আপনি ভাই লাইভে হাদিস আসেন। কাকে বলে? হাদিস কাকে বলে জানেন? হাদিস, হাদিস কাকে বলে আপনি কি জানেন? হ্যাঁ, আমি জানি তো। কুল্লু মাউযুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন আকওয়ালিহা ওয়া ফালিহা, শুনেন এটাকে শুনেন হাদিসে বলে। শুনেন, আপনি আমার সাথে আরবি লুগাত বলবেন না। তো কি হ্যাঁ, কোন ভাষায় বলবো? বাংলা ভাষায় আপনার বলবো। আমি তো আরবিকে, বাংলা ভাষায় বলছি। আপনার আরবিকে আমি আরবি মনে করি না, আপনি আমার সাথে বাংলা আচ্ছা, ভাষায় কথা আমার বলেন। আরবি নাই ভাই, আমার কোনো আরবি হয় নাকি? আল্লাহই তো আরবি ভাষা নাজিল, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম আমরা তাআকিলুন। কোরআন আল্লাহ আরবি তো আমি কোরআন জানি, আরবি আমি ভাষা জানি। নাজিল করছেন। হ্যাঁ, তো আচ্ছা, আপনি কি ওই ঈমান আর ইসলামের পার্থক্য, ঈমান কাকে বলে, ইসলাম কাকে বলে, ওইগুলা শিখেন নাই? তবে মাদ্রাসা থেকে খালি মিলাদ কি আমার হাজির নাজির আর কোরআন খানি আর ওইগুলা শিখছেন নাকি আপনাদের আচ্ছা মাদ্রাসাগুলোতে? আচ্ছা, শুনেন, আপনি ঈমান এবং ইসলামের পার্থক্য জানেন? তো আমি তো বললাম তো আপনাকে, উমুম খুসুস মতলকর পার্থক্য। আচ্ছা, এখন এটা হলো উমর কি, উমর কাকে এটার বলা হয়? উদাহরণ হচ্ছে উমর কি যে কাকে বলা হয় প্রত্যেক, আপনি বলেন? এটার পার্থক্য হচ্ছে কি প্রত্যেক মুসলিম কিন্তু মুমিন নয়, আর প্রত্যেক মুমিন কিন্তু মুসলিম। ইসলাম হচ্ছে কি একটা দায়রা। তো সারার বাদে হচ্ছে গিয়া যে আপনার কাছে এই জ্ঞান, ঈমান আর ইসলামের পার্থক্য জানেন না, নবী রাসূলের মধ্যে পার্থক্য জানেন না। তো আপনারা জানেন কি তা ভাই? খালি মিলাদ কিয়াম। আচ্ছা ভাই, মিলাদ কিয়াম যে আপনারা জায়েজ বলে করেন, জায়েজ বলেন, মুস্তাহাব দাবি করেন, এটার নস কি ভাই? একটু বলেন তো দেখি। কি? মিলাদ কিয়ামের যে আপনাদের আহমদ রেজা খান সাহেব যে মিলাদ কিয়ামের যে শরীয়ত বানাইয়া গেছে, উনি যে বলছে যে এটা শরীয়তের অংশ, মিলাদ কিয়ামের দলিল কি, আপনাদের নস কি? আশরাফ আলী থানভী, আপনাদের আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গঙ্গোহী তাদের মসজিদে মসজিদে তবলিগ ভাই করা শিখিয়ে নাম গেছে, শুদ্ধ এটা করে কোথায় নেন ভাই। এসেছে বলেন? ভাই ওনাদের নাম নিতে আপনার উজু আছে?
হ্যাঁ, ওনাদের নাম আমাদের নিতে আকাবির নাকি নাম উজু নিতে লাগে হলে নাকি? উজু লাগবে। হ্যাঁ অবশ্যই, আপনার মতন ভাই ইলিম কালাম নাই, আপনি পারেন না কোনো, আপনার কোনো দেখেন দেখেন, আমি ইলমি কোনো গুস্তাখা নাই রসুলদের গিয়া, তো নাম আপনি নিতে ওনাদের গেলে নাম আমি নিচ্ছেন কেন ভাই? আমি গুস্তাখা আপনি রসুল, ওনাদের এর নাম আমার নিয়ে, কথা কি আপনি শুনেন? বা এটা তো হচ্ছে গিয়ে ওই গুস্তাখ, এটা হলো আপনাদের বাসা দিয়ে। আপনি বলেন তো আমাদের আকাবিররা কি গুস্তাখ করছে, আপনি প্রশ্ন করেন, আমি জবাব দেবো। আমি আহমদ রাজা খান সাহেব সম্পর্কে আপত্তি করে আপনি জবাব দিতে পারবেন? হ্যাঁ বলেন। বলেন, বলেন। তো উনি উনি যে বলছে যে ওসিয়তনামায় বলে গেছেন যে আমি মৃত্যুর পরে আমার যে লিখিত যে কুতুব যেগুলো আছে ওইগুলার উপরে শরীয়ত মানবে গিয়ে, এর বাইরে কোনো কিতাব মানা যাবে না। তো এইটা কোরআন হাদিসে কোন উনি যে জায়গায় আছে? কিতাবগুলো লিখেছেন, উনি যে কিতাবগুলো লিখেছেন, উনি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাগুলো দিয়ে কোন কিতাব লিখেছেন। উনি তো তো আপনার মর্জি মতো উনি কিতাব আল্লাহ লিখেন আল্লাহ নাই। রসুলের উপরে কিতাব লিখে গেছেন, তো তাহলে কি উনার কিতাবে ভুল হবে না? এটা কি কোনো গ্যারান্টি আল্লাহ আল্লাহ রসুলে দেয়া গেছেন? উনি আল্লাহ রসুলে বলে গেছেন যে আমার পরে প্রায় 1000 বছর পরে 1200 বছর পরে আহমদ রাজা খান নামক একজন লোক আসবেন, উনি যে কিতাবগুলো লিখবেন এগুলো 100% সঠিক হবে, ওইটা তোমরা মানবে, এরকম কোনো হাদিস আছে? শুনেন শুনেন, আমি আচ্ছা ভাই, আপনাকে কি বলেছি এটা? ওহি কি আহমদ রাজা খান সাহেবের উপরে নাজিল হতো না মোহাম্মদ রসুল্লাহর উপরে নাজিল হতো? কারণ আমি বলেছি কি আহমদ রেজার উপরে ওহী নাজিল হতো। তো তাহলে আপনি বললেন যে উনি যে লিখিত, তাহলে কি দুনিয়াতে কেউ কি বলতে পারবে যে নবী আলাইহিস সালাম, সাহাবা একরাম, তাবিন, তবে তাবিন, নবী আলাইহিস সালাম যেই যুগের সার্টিফিকেট দিয়েছেন খাইরুল কুরুন কারণে, এরপরে এই কি বলে গিয়ে খাইরুল কুরুন পর্যন্ত সবগুলা ঠিক, খাইরুল কুরুন যেগুলো মানা যায় ওগুলা হচ্ছে সুন্নাহ, এরপরে যতগুলো আছে গিয়ে সবগুলোর মধ্যে কোনো মানুষে বলতে পারবে না। ইহা তো ইমাম আবু শুনেন, হানিফা, আমি আপনারা আপনাকে ওপেন আপনি যার চ্যালেঞ্জ মুকাল্লিদ, দিচ্ছি। আমি যার আমি মুকাল্লিদ। আপনাকে বর্তমানে শুনেন না, বর্তমানে টাইম শুনেন হচ্ছে না, 12টা 50। একটা আমি মিনিট, আপনি ফোন আপনাকে কেটে 12টা পালায়েন না, 50 ওপেন চ্যালেঞ্জ ফোন দিচ্ছি, কেটে শুনেন। পালায়েন না, ফোন আপনি কেটে যদি পালায়েন না, শুনেন না। আমি বলছি ইমাম আবু হানিফা আলাইহির রহমা, আপনারও ইমাম আমারও ইমাম। ইমাম হ্যাঁ, আবু আমি হানিফা মানি মানি আলাইহির বলেন। রহমা কি বলতে পারবেন যে উনি যেটা লিখছেন, উনি যেটা করছেন গিয়া সবগুলা সঠিক? আর আমরা তো ইমাম আবু হানিফার মুকাল্লিদ হওয়া সত্ত্বেও ইমাম আবু হানিফার অনেক মাসলা, আপনি যেহেতু মারহাত পড়েন, আপনি মানুষ গিয়ে আপনি হেদায়া কুদুরি উসুলুল চাচি নুরুল আনোয়ার পড়ছেন, তাহলে জানেন গিয়া যে উনার কত মাসআলা আমরা মানি না। সেখানে আমরা সাহেবাইন ইমাম আবু ইউসুফ মোহাম্মদের কৌলকে মানি। তার মানে বোঝা গেল যে আমরা কারো ব্যক্তি ইমাম আবু হানিফার তুলনা তো আহমদ রাজা খান একটা বাচ্চা। আহমদ রাজা খান চাই তো ইবনে তাইমিয়া আরো অনেক বড় ভালো আলিম ছিল, উনার কিতাবাদি পড়লে বোঝা যায় যে আহমদ রাজা খানকে কি আপনারা আলিম মনে দেখেন, করেন, বড় আপনি মনে করেন, আপনি উনার আল্লাহ চাইতে বড়। হযরত আরে শুনেন, আপনি ইমামে আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি শের বুঝার আপনার জ্ঞান হয় না নাই। আমার ভাই এগুলা শেয়ার তো ভাই, উনি যে শেয়ার যেগুলা লেখছে এগুলা তো ইসলামিক শেয়ার নাই ভাই, এগুলা বুঝার দরকারই তো আমাদের নাই। আমি একটা উপমা আরে তুমি দিচ্ছি, তো আমি একটা, তোমার বুঝার জ্ঞান হয় নাই। না ভাষা সুন্দর করে কথা বলেন, আমি আপনাকে ইজ্জত দিয়ে সুন্দর করে কথা বলছি। ভাই, যদি আমি কি আহমদ আপনার রাজা সাথে খানের বেইজ্জত অনুসারী ভাই, হিসেবে কথা বলছি? শুনেন, আপনার আমি তো কি বাসায় আপনার এমনই সাথে হবে। বেইজ্জত আমি হিসেবে কথা আপনাকে বলছি? একটা কথা বলছি, আমি একটাকে কথা বলছি আপনাকে যে আহমদ রাজা খান সাহেবের তুলনা করতেছি যে উনাদেরকে আপনারা ইমাম বানাইছেন। আসলে উনি তো সাহেব ইলিমি আছিল না, উনি সাহেব আলিমই নাই তো। ওনার কিতাবাদি পড়লে বোঝা যায় যে কোন ধরনের আলিম ছিল। উনার চাইতে ইবনে তাইমিয়া, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া অনেক যোগ্য এবং অনেক বড়, এবং অনেক উনার কিতাবাদি পড়লে বোঝা যায় যে অনেক কত কত বড় ছিল গিয়ে। তো আপনারা দেখেন দেখেন, খামাকাই শুনেন। আহমদ রাজা খান সাহেব ইমাম বানাইয়া ভাই আপনারা আলাদা একটা ধর্ম বানাইছেন গে, এগুলো বাদ দিয়া ভাই কোরআন হাদিস ফলো করেন, বুঝছেন নি? দেখেন, নবী আলাইহিস সালাম হিদায়াতের ভাষণে বলে গেছেন। শুনেন না, নবী আলাইহিস সালাম আপনারা কিতাব লাগে শুনেন, একটা শুনেন না। আপনারা কিতাব লাগে আশরাফ আলী থানভী না না, লানাতুল্লাহ আমরা তাআলা আশরাফ আলী আলাইহি থানভীকে কিতাব দলিল লাগে হিসেবে তুমি মানি না। হাকিমুল উম্মত লাগে নিলে। শুনেন না, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মদনী, রশিদ আহমদ গঙ্গি, আমাদের যা আকাবির যারা ছিলেন, এটা আমাদের ওনারা আকাবির ওনারা ছিলেন আমাদের মানে আকাবির না। শুনেন, আমাদের আকাবির সবাই আমাদের আকাবির। আমাদের আকাবির যারা কোরআন হাদিস সুন্নাহ অনুযায়ী সঠিক যে কথাগুলো বলছেন সেগুলো আমরা মানি। ব্যক্তিগত রায়, ব্যক্তিগত কোনো আমল সেটা শরীয়তের দলিল হয় না। আকাবির নাই আরো কেউ হইতে পারে যে। আমরা এখানে কারণ নবী আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কোরআন বলছেন গুফির আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিক, যে নবীর জি শুরু জি। এবং শেষের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। হ্যাঁ নবীরা হ্যাঁ। হচ্ছে মাসুম, সাহাবারা হচ্ছেন মাহফুজ। সাহাবাদের কবরের আযাব হয় না, সাহাবাদের ভুল ত্রুটি হয়েছে কিন্তু আল্লাহ পাক সেগুলো আমলনামার মধ্যে রাখছেন না। আর আল্লাহ কোরআনে বলছেন ওইযা কিরা লাহুম আমিনু কামা আমানান নাস, সেখানে যে বলছেন ঈমান আনো সাধারণ লোকের মতো, এখানে উদ্দেশ্য হচ্ছে গিয়া আপনি তাফসিরে মাযহারি, তাফসিরে রুহুল মাআনি, বাইজাবি, যতগুলো তাফসিরের কিতাব আছে পড়লে দেখে পাইবেন যে উদ্দেশ্য হচ্ছে গিয়ে সাহাবা একরাম। তো সাহাবা একরাম মানে নবী এবং সাহাবা একরাম ছাড়া এই পৃথিবীতে কেউ একটা মানুষ বলতে পারবে না যে ওর যত কথাগুলো আছে সবগুলো মানতে হবে, আর যতগুলো মানবে উনি যে বলবে সবগুলো সঠিক, এটা হতে পারে না। তো আমি আচ্ছা বুঝাতে শুনেন, চাচ্ছি এই কথাটা, আমি এই কথাটা বুঝাতে চাচ্ছি যে আমাদের আকাবিরদের উপরে আপনি যেটা বলতেছেন আকাবিরকে আমরা দলিল হিসাবে মানি না।
কোরআন সুন্নাহ অনুযায়ী যে কথাগুলো বলেছেন সঠিক কথা হলে সেটা মানি, না হলে ডাস্টবিনে ফেলাই। আপনারা আহমদ রাজা আপনি খানের সাহেবের যে ভুল যেগুলো আছে সেগুলো আপনারা সঠিক মনে করেন, আর শুদ্ধ হইলে আমি সেটাকে আপনারা আপনাকে মানেন। ওপেন চ্যালেঞ্জ দিলাম। আমি আপনাকে বর্তমানে টাইম হচ্ছে 12টা আচ্ছা 54, আমি আপনাদের আপনাকে ওপেন আমি চ্যালেঞ্জ একটু দিচ্ছি। আগে আমি আলেম একটু শব্দ, আগে আহমদ রাজা খানের একটা কিতাব পড়ছিলাম। কিতাবের মধ্যে উনি বলছে যে ফানির রং নাকি হয় কালো, এটা কি সঠিক? উনি ফতোয়া আরে দিয়েছে। তুমি কিতাবের নাম বলো, আমাকে কিতাবের নাম বলো। বাহারে শরীয়ত, ফতোয়া বাহারে, রেজবিয়া। আচ্ছা, আপনি অনেক বিমান মানুষ তো, না আপনি না বাহারে শুনেন শরীফ না, আলামত মতন দেখানো, শুনেন। আরে ভাই বাহারে শরীয়ত আমি পড়ছিলাম, ওখানে রেফারেন্স দেওয়া আছে ফতোয়া রেজবিয়া, যেটা আপনার আহমদ রাজা খান সাহেবের কিতাব। কিতাব আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহি কখনো আলতু ফালতু ফতোয়া দেয় নাই। আচ্ছা হ্যাঁ, পানির রং কালো আপনাদের, কালো নয়, এইটা আহমদ রাজা খানের ফতোয়া নয় তো? আপনি বলেন। না না না, এটা ওনার আচ্ছা ফতোয়া নয়। ঠিক আছে ওকে। আমি এটার স্ক্রিনশট লাগাই, আপনার রেকর্ডিং গুলো লোকে স্ক্রিনশট লাগাই আমি কালকে প্রচার করবো, আপনার পাইবেন। আচ্ছা নম্বর 2 হচ্ছে গিয়া যে আপনারা, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, আপনারা বলেন যে নবী আলাইহিস সালাম নূরের সৃষ্টি, এর দলিল কি ভাই? শুনেন, বলেন। এর দলিল হলো আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকারে আলম কোরআন আল করিমের ভিতরে বলতেছেন, হ্যাঁ কি বলছেন? কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তর্জমা করেন তো। শুনেন না আপনি, আমি তো আপনাকে বলতেছি তর্জমা। বলেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের মধ্যে, আরে ভাই কাদ হ্যাঁ, অর্থ কি? কাদ অর্থ কি? আরে কাদ এটা অর্থ বলতে আমি এটা হলো তোমাদের মধ্যে নেই ভাই, আপনি আজীব লোক ভাই। কাদ অর্থ কি আমি তোমাদের মধ্যে হয় নাকি? এটা আপনি কোন আমি আরবি আমি তো জানেন? কাদের তর্জমা করছি যে, শুনেন, আমি তো কাদ মানবী অর্থ কি? তর্জমা করছি না, আমি আরে তো ভাই লফজি কাদ তর্জমা আপনি করছি না। কেটে কেটে তর্জমা করেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এখানে কাদ আপনি মানে এটা কি? বলেন, আপনি কাদ মানে শুনেন, হচ্ছে নিশ্চয়ই। আপনি নবীকে নাকি নূর মানেন না? আচ্ছা ভাই নবীর দলিল তো দিবেন, আপনি তর্জমা করেন না। কোরআনের আয়াত তো পড়লেন, এখানে নূর বলা হয়েছে। আর ভাই আল্লাহ তো নিজে তো আল্লাহকে নূর বলছেন, তো আল্লাহ কি নূরের সৃষ্টি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে আল্লাহ কি নূরের সৃষ্টি? আল্লাহ সূর্যকে বলছেন হুয়াল্লাযী জাআলা শামসা জিয়ান ওয়াল কামারা নূরা, সূর্য কি নূরের সৃষ্টি? আল্লাহ পাক ইসলামকে তো নূর বলেছেন। হ্যাঁ আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তো ভাই ইসলাম কি নূরের সৃষ্টি? আর আপনি যে আয়াতে করিমা তিলাওয়াত করছেন গিয়া, আপনি জানেন না হানাফি মতর উসুল হচ্ছে গিয়া যে আকীদা সাব্যস্ত করতে আয়াতে সরিহা ইবারাত অন্য হাদিসে মুতাওয়াতির লাগে। এই আয়াতটা তো আয়াতে সরিহা নয়, শুনেন, এটা স্পষ্ট আয়াত। এখানে আল্লাহ আল্লাহ বলছেন তাআলার পক্ষ থেকে, শুনেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর একটি নূর এবং একটি হ্যাঁ কিতাব নাযিল হয়েছে, যে নূর দিয়ে মুফাসসিরিনে কেরামরা হ্যাঁ নূর দিয়ে মুরাদ হ্যাঁ। করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি তো ওয়াসাল্লাম। ভাই নবী আলাইহিস সালাম তো আমরা নূর মানি, নূরের সৃষ্টি নিয়ে প্রশ্ন হচ্ছে। নবী আলাইহিস সালামকে আরে তো নূরের নূর, সৃষ্টি তার দলিল দিবেন। ভাই নবী আলাইহিস সালামকে তো আমরা নূর মানি, তো হেদায়েতের নূর উনি, উনি তো নূর, এখানে কোনো ইশকাল নাই তো। আর এই আয়াতের মধ্যে তো নবী আলাইহিস সালামকে নূর বলা হয়েছে, আমি তো বললাম সূর্যকে নূর বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, ইসলামকে নূর বলা হয়েছে, আল্লাহকে নিজে নূর বলেছেন। এটা তো নূর, এখানে নূরের সৃষ্টি নিয়ে হচ্ছে, নূরের সৃষ্টির উপরে দলিল দেন ভাই। এই আয়াত তো আয়াতে আরে সরিহা নয়। এইটাই বলে, শুনেন আরে ভাই শুনেন, এটা তো আপনি আয়াতে আগে সরিহা কোরআন নয়, বুঝেন, এটা দ্বারা আপনার আকীদা জ্ঞান হয় সাব্যস্ত নাই। হবে না। আরে সাবির ভাই এটা আয়াতে সরিহা নয়, এটার দ্বারা তো আয়াত আকীদা সাব্যস্ত হবে না। এখানে আল্লাহ পাক কি বলছেন? কাদ মানে নিশ্চয়ই, জাআকুম এসেছে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, নূরুম ওয়া কিতাব, এখানে একটা ওয়াও আছে, ওয়াও হচ্ছে পার্থক্য করছে, ও কিতাবুম মুবিন। এরপরে আল্লাহ বলছেন বদর আয়াতে বলছেন ইয়াহদি বিহিল্লাহ, যার দ্বারা আল্লাহ পাক হেদায়েত হ্যাঁ, করেন, যার দ্বারা আল্লাহ পাক হেদায়েত, এখানে বহুবচন ব্যবহার করছেন। তো এখানে এই আয়াত, এটা আয়াত প্রথমে আয়াতে সরিহা নয়, এটা দ্বারা আপনি দলিল দিতে পারবেন না, এটা আয়াতে সরিহা নয়। আর হানাফি মতর উসুল হচ্ছে গিয়া যে আকীদা সাব্যস্ত করতে আয়াতে সরিহা ইবারাত অন্য হাদিসে মুতাওয়াতির লাগে। আর এটা তো আয়াতে সরিহা নয়, এটা স্পষ্ট। আপনি নূরের ব্যাপারে নূরের সৃষ্টির দলিল দেন, কিন্তু কোন জায়গায় লেখা আছে আল্লাহ কোরআনে, কোন জায়গায় বলছেন? এটাই হলো নবী নূরের সৃষ্টি, জি। এটাই হলো নবী নূরের সৃষ্টি। তো এখানে কোন জায়গায় লেখা আছে আমি নবীরে নূর দিয়ে সৃষ্টি করছি? আল্লাহ বলছেন সূরা সাদ আয়াত নম্বর 71 বার করেন, আল্লাহ বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করছি। তো নবী আলাইহিস সালাম কি আদমের সন্তান না? সন্তান নয়। তিনি আদম ছিলেন কি ছিলেন না? নবী আলাইহিস সালাম কি আপনারা কি আদমের সন্তান মনে করেন? হ্যাঁ, কেন মনে করবো না? তো আল্লাহ বলছেন সূরা সাদ আয়াত নম্বর 71 বার করেন, সূরা সাদ বলেন, আয়াত নম্বর 71 বার করেন। সূরা সাদের আয়াত নম্বর 71 আচ্ছা আচ্ছা বলেন। বার করেন কোরআন সামনে আছে তো, বার করেন না। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আল্লাহ বলছেন এখানে, আমি ফেরেশতাদেরকে বলছেন যে স্মরণ করো আমি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করছি, মিন তিন, মাটি দ্বারা সৃষ্টি করছি। তো নবী আলাইহিস সালামের নূরের সৃষ্টি আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছেন? আপনি দলিল দেন, আয়াত পড়েন। আরে আপনি কি তাফসীর পড়েন নাই? আরে ভাই কোরআনের শাব্দিক অর্থ কি তফসির তো পড়ে যাবো। এখানে যে আপনি যে আয়াত পড়লেন যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এখানে শুধুমাত্র জালালাইন ছাড়া দুনিয়ার সমস্ত মুফাসসিররা বলছেন ইন্নাল মুরাদা বিন নূরিল ফুরকান, এখানে এই নূরের উদ্দেশ্য, প্রথম উদ্দেশ্য হচ্ছে কোরআন। জানেন আপনি? আপনি তফসিরে রুহুল মানি বার করেন, হানাফি মাযহাবের সবচেয়ে গ্রহণযোগ্য তফসিরের কিতাব রুহুল মানি বার করেন, আসেন রুহুল মানি বার করে দেখেন সূরা মায়দার
15 নম্বর আয়াতের তাফসীর দেখেন, ইন্নাল মুরাদা বিন নূরিল ফুরকান ও সানি ইন্নাল মুরাদা বিন নূরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় মুরাদ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় মুরাদ তো ঠিক আছে তো, নবী আলাইহিস সালামকে নূর তো সবাই তো বলছে, আমরা তো মানি। নূরের সৃষ্টি নিয়ে দলিল দিবেন আপনি? নূরের সৃষ্টি এর নস বার করেন, কোরআন হাদিসে কোথায় আছে? আর সহিহ মুসলিমে আছে এটাই হলো খুলিকাতিল আপনি যদি মালাইকাতু মিন বালাম নূরি ওয়া তফসির খুলিকাল শুনেন, জান্নু মিন মারিজিন। নবী রাসূলুল্লাহ আপনি মায়ের বর্ণনা আল্লামা নাঈমুদ্দিন মুরাদাবাদী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কিতাব কি পড়েছেন কিছু? কি কিতাব বলেন আপনি, কিতাবের নাম কি? ওনার তাফসীর গাযাইলুল আরফান কি পড়েছেন আপনি? এটা তো ভাই দুনিয়ার মধ্যে এই যে তফসিরের কিতাব বলছেন আপনি, মস্তনদ কোন তফসির বলেন না তো। আমাদের কিতাব বা আমাদের এগুলা বাদ দেন আপনি। তফসির হানাফি মযহাবের তফসির যেগুলো আছে, রুহুল মানি আছে, মাহমুদ আলুসি বাগদাদের বড় মুফতি। তফসির মাযহারি আপনি দেখেন, সানাউল্লাহ পানিপতি। আপনি তফসিরে কি বলে গিয়া তফসির ইবনে কাসির বার করেন, তফসির সাবারি বার করেন, তফসির বাইজাবি বার করেন গিয়া, হ্যাঁ, তফসিরে কাশাফ বার করেন গিয়া। যেগুলো মস্তনদ কিতাব আছে ওগুলো থেকে আপনি দেন না ভাই। কিতাব কোন মুরাদাবাদীর কোন তফসির আপনি বার করতেছেন? এটা কি কোনো হিসাবের মধ্যে লিস্টে আছে? আপনি এটা কি কি তফসিরের ওনাকে কিতাব চিনেন? হিসেবে কেউ মানে? আপনি কি ওনাকে চিনেন? না, আমি ওনাকে চিনি না। এই মুফাসসিরকে আমি চিনি না। এই মুফাসসিরের জন্ম কত হিজরিতে বলেন তো? আপনি কি ওনার মুফাসসিরকেই আপনি চিনেন না? আরে ভাই ওনার জন্ম কত বলবেন তো? শুনে ওনার মুরাদাবাদ একটা আজমগড়ে একটা মুরাদাবাদ আছে আরে ইউটিউবে, ওনার মুরাদাবাদ নিয়ে প্রশ্ন হচ্ছে না। ওই মুফাসসির মানে ওই যে তফসির যে লিখছে, ওনার জন্ম কত হিজরিতে এটা বলেন না আপনি। আমি কি ওনার জন্ম তারিখ আপনাকে বলছি? তো তো কত হিজরিতে বলেন না আপনি। তার কিতাব থেকে দলিল দিবেন তো। এটা কি 100 বছর আগের মুফাসসির না 50 বছর আগের কেউ যদি এসে লিখে দেয় এটা কি দলিল হবে? আপনি খায়রুল কুরআন থেকে দলিল দেন। খায়রুল কুরআন থেকে দলিল দেন। আপনার ইসলামের দলিল কি জানেন না আপনি? কোন জায়গা থেকে দলিল দিতে হয়, কখন থেকে ইস্তেদলাল করতে হয়, কি নস দিতে হয় এটা আপনি জানেন না। আপনি মুরাদাবাদী তফসিরে যাচ্ছেন কেন? শুনেন, হুম। আমি আপনার থেকে অনেক ভালো জানি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আপনি কি জানেন তো? আপনি কিচ্ছুই তো জানতেন না। যেগুলো আপনি বলতেছেন এগুলা কি কোনো দলিল? আপনি কোন মুরাদাবাদের তফসির থেকে বলছেন? তফসির কি দলিল হয়? আপনি তো পড়ছেন যে উসুলুল শাহ নূর আনোয়ারের মধ্যে আমাদের প্রথম হবে কোরআন, দলিল হবে কোরআন, দ্বিতীয় হবে হাদিস, তৃতীয় হবে কি ইজমা, চতুর্থ হবে কিয়াস। তো এখানে যে ইজমা আর কিয়াসের, তো এই তফসির কি ইজমা কিয়াসের কিতাব? আপনি কোটা কে বলছে আপনাকে এগুলা দলিল দিতে? এটা কি দলিল হয়? দলিল আপনি কোরআন আচ্ছা থেকে শুনেন, দিবেন। কোরআনের শব্দে শুনেন, তর্জমা করেন, কোরআনের আয়াত পড়েন। আর কোরআন এক আয়াত অন্য আয়াতের তফসির করে। ইন্নাল কোরআন ইউফাসসিরু বাদুহুম বাদা। এটা আয়াত হয় না, এটা আমি বলছি উসুল বলছি। আপনি আপনি তো আপনার তফসিরের উসুল যে ইন্নাল কোরআন ইউফাসসিরু বাদুহুম বাদা। কোরআন এক আয়াতের অন্য আয়াতে তফসির করে, ওইটা বলছে। ওইটা আয়াত বলছি নাকি? আজীব লোক আপনি। তো আপনি তফসিরের কিতাবে গিয়ে দলিল দিচ্ছেন। আপনি দলিল দেন যে নবী আলাইহিস সালাম নূরের সৃষ্টি কোন জায়গাতে লেখা আছে? আল্লাহকে এই আপনার মুরাদাবাদী কি আল্লাহ নবীরে সৃষ্টি করছেন, আল্লাহ সৃষ্টি করছেন? তো আল্লাহ সৃষ্টি করলে কোরআনে বলবেন, কোরআন থেকে দলিল দেন। আপনি কোরআন বিশ্বাস করেন না? কোরআন কি আমি কি বলছি আপনাকে আমি কোরআন বিশ্বাস করি না এটা বলেন? কোরআন কি স্বয়ং সম্পন্ন কিতাব নয়? যদি কোরআন স্বয়ং সম্পন্ন হয় তাহলে মুরাদাবাদের কাছে কেন যাচ্ছেন? কোরআনের আয়াত পড়েন। কোন আয়াতে লেখা আছে নবীরে নূরের সৃষ্টি, আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছেন? এটা দলিল দেন। আরে আপনাকে তো আমি এই আয়াতই বলে দিলাম আপনি যে আয়াত বলছেন, নূর ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতে নবী ইসলামকে নূর বলা হয়েছে। তো নূর তো খালি নবীকে নূর বলা হয় না, ইসলামকে নূর বলা হয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, তারপরে সূর্যকে নূর বলা হয়েছে, তারপরে চন্দ্রকে নূর বলা হয়েছে, সমস্ত জিনিসে নূর বলা হয়েছে। তো এখানে নূরের সৃষ্টি কোথায় বলা হয়েছে ভাই? এখানে কি আল্লাহ কি বলছেন যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের দ্বারা সৃষ্টি করছি? সৃষ্টির আরবি কি হবে ভাই? সৃষ্টির আরবি কি? সৃষ্টির আরবি কি? সৃষ্টি করার আরবি কি হয়? আরে ভাই শুনেন, আপনি কি খালাকার মানা জানেন? খালাকার মানা কি আপনি জানেন? খালাকা, ঠিক আছে। আচ্ছা খালাকা আপনার ধরে নিলাম খালাকা সৃষ্টি। এই আপনি যে আয়াত পড়ছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিনের মধ্যে খালাকা কোথায় আছে দেখান ভাই। আরে এই আয়াতে তো আমি আপনাকে বলছি না যে এই আয়াতে লেখা আছে খালাকা। তাহলে তো এই আয়াতে নবী ইসলামকে সৃষ্টি করার কথা বলা হয় নাই। এখানে বলা হয়েছে নবী নূরের কথা শুধু বলা হয়েছে। আপনি এই আয়াতের তাফসীর দেখে নেবেন। আরে ভাই তর্জমাই তো সে তর্জমা বোঝা যাচ্ছে স্পষ্ট, কেন তফসিরে যেতে হবে কেন? আর তফসিরে গেলে তো কোন মুফাসসির বলছেন যে আয়াতের নবীর সৃষ্টি করছেন? আপনি দলিল দেন যে পড়েন তো কোন আয়াতের তফসিরে বলছে নবী এই আয়াত দ্বারা নবীকে নূরের সৃষ্টি? বলেন তো কোন এমন জাহিল মুফাসসির আছে যে বলবে এখানে আল্লাহ শাব্দিক অর্থ নেওয়ার পরে আপনি কি ওই হকিকি আর মজা যেগুলো বুঝেন, শাব্দিক তর্জমা বুঝেন? এখানে সুস্পষ্ট শাব্দিক তর্জমা থাকার পরেও যে কোনো এরকম মুফাসসির হইতে পারে যে বলতে পারে যে এখানে নবীর নূরের সৃষ্টি বলা হয়েছে? কোথায় লেখা আছে? আপনি বলেন। আপনি তো বলেন, আপনি কি নবীকে নূর মানেন না এটা বলেন আমার। নবী আলাইহিস সালাম তো নূর, আমি তো নূর মানি। নূরের সৃষ্টি নিয়ে প্রশ্ন, আপনি দলিল দেন। কোথায় কোরআনের কোন আয়াতে লেখা আছে নবী নূরের সৃষ্টি? এই আয়াতে লেখা আছে
তো আপনি আমাকে বুঝান তো, পরে আয়াত তর্জমা করে বলেন তো যে এখানে আরে নবী আমি নূরের তো সৃষ্টি। আপনাকে আপনি তো বুঝিয়ে বললেন দিলাম নবী, নাকি? আপনি তো বলেন আপনি খালাকা আরবি, খালাকা হবে গিয়ে আরবি। তো এই আয়াতের মধ্যে তো খালাকা শব্দ নাই, তো এখানে কিভাবে নূরের সৃষ্টি হলো ভাই? আরে আপনি তফসির করলেন না কেন? আপনি পাগল আবার নাকি? লোকটা বলে তফসির, তো কোন তফসিরে যাবো? হ্যাঁ, তফসির কাজাইলুল আরফান খুলেন। হ্যাঁ, কিতা নামটা বলেন? তফসির জাজাইলুল আরফান। কিতা সাইদুল আরফান। আচ্ছা, ওখানে কিতা লেখা আছে? আপনি খুলেন না, আপনি আরে খুলে আমার দেখতে কাছে নাই, পারবেন। আপনাদের ফসা তফসির কিতাব আমরা রাখি না, আপনি আপনি পড়ে শোনান। আরে দেখেন, আপনি বর্তমানে বাজে কথা বলতেছেন। বাজে কথা নাই তো ভাই, এটা হিসাব, এটা কোনো গ্রহণযোগ্য তফসির নাই। আপনি বলেন, আপনি এই তফসিরে আমি যেগুলা নাম লইলাম যে এগুলা কি এটা কি কত হিজরির আগের তফসির, এটা তো আপনি বলতে পারছেন না। এটা কয় বছর আগের তফসির? আপনি আপনি দেখে নেন। আরে আবার কয় আমি দেখেন, তুমি দলিল দিবে আমি দেখে নেবো নাকি? আজীব লোক আপনি ভাই। শুনেন, আমি আপনাকে যে এটা বলছি না যে আমি আপনাকে এই কিতাবের কোন সময়ে কিতাবের জন্ম হয়েছে, কোন সময়ে আরে কিতাবের ভাই, তো লেখা দলিল দিতে হয়েছে। হইলে তো, দলিল দিতে হইলে তো ভাই ওই, আচ্ছা এখন আমি যে একটা হাদিস পড়ি, আপনি বলবেন এটা কোন কিতাবে, বলবেন না বলবেন না? বলেন বলেন। আর আমি যদি একটা হাদিস বলি তাহলে আপনি বলবেন না যে এটা কোন কিতাবের হাদিস, বলবেন না বলবেন না? হ্যাঁ, বলবো। এখন আমি যদি বলি যে এই হাদিসটা আমি আমার লিখিত কিতাব থেকে পড়ছি, আপনি মানবেন? না না, মানবো না, মানবেন মানবো না, না। তার মানে শুনেন, বোঝা গেল আপনাকে। আপনি যদি আমার নবীর সামনে যদি ভালো কিছু বলেন, বলে এটা নবী এইরকম ছিলেন এইরকম ছিলেন, তাহলে আমি মানবো। বলেন না, আপনি ওই কিতাবটি লিখেছেন, ওই তাহলে কিতাব। তো এটা তো লেখা থাকবে আমি বুখারী থেকে আনছি, নাহলে মুসলিম থেকে আনছি, নাহলে সুনান আরবা থেকে আনছি, নাহলে আবু দাউদ থেকে আনছি, না সাহি থেকে আনছি, ইবনে মাজাহ থেকে আনছি, হিব্বান থেকে আনছি, তারপর আপনার কি বলে যে আপনার মুয়াত্তা মালিক থেকে আনছি, মুসনাদ আহমদ থেকে আনছি, হ্যাঁ সুন্নি থেকে আনছি, নইলে আপনার তাবরানি থেকে আনছি, আওসাদ থেকে আনছি, যে কোনো না কোনো কিতাব থেকে তো আনতে হবে। তো তোমার যে হ্যাঁ হ্যাঁ, যে মুফাসসিরের কথা বলছো, এই মুফাসসির এই কোলটা কোথা থেকে নকল করছে? দেখেন, আপনি কিতাব খুলে দেখেন। আবার কই আমি কিতাব খুলে দিতাম, কিন্তু তোমার তফসিরে তো এটা হইতেই পারে না, তো তুমি পড়ে শোনাও আমাদেরকে উনি কি বলছে, শোনাও। আপনি দেখেন না তো? আবার দেখেন না আপনাকে বলে ভাই, এই আয়াতে, আমি আপনাকে কালকে যখন অনেক ফোন করেছিলাম, হ্যাঁ, আমি আপনার সাথে বহস করার জন্য, বহস তখন করবা? আমি আমার কিতাবগুলো সকল শুনুন, কিতাব আমি শুনুন, আমার সামনে একটা নিয়ে কথা আমি বলি, আপনাকে কল করেছি। একটা কথা বলি, একটা কথা বলেন বলি। বলেন বলেন। কোন জমাতে পড়ো? আমি হুম। আলিম আখেরি কোর্স। আখেরি কোর্স পড়তেছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বুখারী পড়তেছো? না না, বুখারী পড়তেছি না, সময় পরে পড়বো। হ্যাঁ এই যে রমজানের আগে যে রবিউল আউয়াল আসতেছে না, হ্যাঁ। রবিউল আউয়ালের পরে ওর আচ্ছা ইমতিহান হবে, ইমতিহানের পরে। আচ্ছা, এখন বর্তমানে কোন কোন কিতাব পড়েন একটু শুনান তো, মানে কোন কোন কিতাব পড়তেছেন, আপনার নামটা বলেন। আপনি কি আমার কিতাবের নামগুলো বুঝবেন? আপনি কি ওই তাহাবি, আপনার শরহে আকাইদ এগুলাই তো পড়তেছেন, হেদায়া এগুলোই পড়তেছেন না? হ্যাঁ বলেন হ্যাঁ তাইলে। হ্যাঁ তো হ্যাঁ। এই জন্য তো আমি বললাম আপনি, মানে আপনাদের আখেরি কোর্স বলতেন কিতা, কি সিলেবাসটা কি একটু বলেন। দেখুন, আমি আপনাকে সিলেবাস বলতেছি, শুনেন। জি। 1 নম্বর হলো তাফসীরে জালালাইন। কিতা? তাফসীরে জালালাইন। আচ্ছা, 1 নম্বর তাফসীর জালালাইন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর মিশকাত শরীফ। মাশাআল্লাহ। 3 নম্বর হেদায়া। আচ্ছা, আখেরাইন। বাহারে শরীয়ত। আখেরাইন। বাহারে শরীয়ত। আচ্ছা, বাহারে শরীয়ত, ওকে। এরপরে তারিখ উসুল হাদিস। আচ্ছা, তারিখ ও উসুল হাদিস, এটা আবার কাল হ্যাঁ লিখিত হ্যাঁ ভাই? তারিখ হ্যাঁ। আর উসুল হাদিস হয় কেমনে? अरे भाई, तारीख नहीं, तारीख उसूल हदीस से अच्छा। आलिफ रे। আচ্ছা, তারিখ উসুল হাদিসের মুসান্নিফ কে ভাই? আপনি দেখে নেন। আচ্ছা, আমি দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, তারিখ হ্যাঁ, উসুল হ্যাঁ। হাদিস। আর বালাগাতের মধ্যে আছে মুখতাসরুল মাআনি। মুখতাসরুল মাআনি। আচ্ছা, আপনারা তাফসীরে জালালাইন পড়তেছেন, তো তাফসীরে জালালাইনে কি বলা হয়েছে ভাই এই আয়াতের তাফসীর? আপনার এই আয়াতের তাফসীরে আমি গেছি না আবু। আবু গেছেন না, তো আপনি আখেরাইনে পড়তেছেন 6 নম্বর পারা, 6 নম্বর সিফারা, সূরা মায়দার 15 নম্বর আয়াতের তাফসীর আপনি পড়ছেন না? না 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 না। তো তাফসীর জালালাইন কিতা করেন আপনি? খালি ওই লইয়া খালি সান না কিতা, না এটারে হুকইন দিয়া তৈছেন উগারো হারাইয়া। نعنات بك لشکر صدقا وفاك پیکر علماء